যে এখানে একটা ব্যাগ আছে। তো এরকম ভাবে উদাহরণ দিলেন, আমাদের এই জিহ্বাটা দেওয়া হয়েছে হরি গুণগান কীর্তনের জন্য। আমরা যে সারাদিন কথা বলি, যে আন কথা বলি, যে পেশাব পারি, তার জন্য এই জিহ্বা বা এই মুখটা দেওয়া হয় নাই। এই জিহ্বাটা দেওয়া হয়েছিল হরি গুণগান কীর্তন করার জন্য। শ্রীমতী রাধারানী একসময় বলেছিলেন, হে কৃষ্ণ, আমার সর্ব অঙ্গে কেন তুমি চক্ষু দিলে না? শুধু দুইটা চক্ষু তুমি আমায় দিলে। আমার সর্ব অঙ্গে চক্ষু দিলে আমি সমস্ত চক্ষু দিয়ে তোমাকে প্রাণ ভরে দর্শন করতাম। আর আমাদের যে দুইটা চক্ষু দিলেন, তা দিয়ে কতটুকু সময় আমরা ভগবানকে দর্শন করি? হরে কৃষ্ণ। তাই নরোত্তম দাস ঠাকুর মহাজন তিনি কি বললেন? অমন এমনও জনমে হরিনা ভজিনে, সেটি মানুষ কবে, মানুষের আকার হলে কি হয় করহ ভূতের কাম, নইলে বদনে কেন না বলো কৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের আকার হলে কি হয় করহ ভূতের কাম, নইলে বদনে কেন না বলো কৃষ্ণ গোবিন্দ নাম। আমরা যেমন সব ক্ষেত্রে হিসাব করি, বাবাজিরা সারাদিন ব্যবসা করে সন্ধ্যায় যেমন হিসাব করে টাকা, আমাদের জীবনের হিসাব করা দরকার। কিসের? যে আমার জীবনে আমি কতটুকু পাপ করলাম, কতটুকু পুণ্য করলাম, কতটুকু ধর্মের কাজ করলাম, আর জীবনে কতটুকু অধর্মের কাজ করলাম। সবকিছু আমরা হিসাব করি না। সারাদিন আজকে কি বিক্রি করলাম, কত টাকা বিক্রি হলো, কত টাকা লাভ হলো, কি এরকমটা হয় না বাবা? আমাদের জীবনেরও একটু হিসাব মেলানো দরকার, যে আমি সারা জীবন এত বছর যে পৃথিবীতে বাঁচলাম, এর মধ্যে কত বছর আমি ভালো কাজ করলাম, কত বছর আমি ভগবানের কাজ করলাম, আর কতটুকু পাপ কাজ করলাম, কতটুকু আমি ধর্মের কাজ করলাম। যদি হিসাব মিলিয়ে দেখেন অধর্মের কাজ আপনার বেশি হয়ে যায়, তাহলে কি করতে হবে? ধর্মের কাজটা বেশি করে করতে হবে। হরে কৃষ্ণ। সারা জীবন তো শুধু জীবনের হিসাব মিলালাম না, শুধু দেহের লাভ ক্ষতির হিসাব মিলাইলাম, কিন্তু নিজের জীবনের হিসাব একবারও আমরা মিলাইলাম চেষ্টা করলাম না। আমার জীবনে আমি কি করলাম, ধর্মের কাজ কতটুকু করলাম। হরে কৃষ্ণ। সবল হরে কৃষ্ণ। আজকে এই মহৎ অনুষ্ঠানের প্রথম দিন আমরা একটা শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক সবাই একসাথে বলে আরম্ভ করব। হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলতে সমস্যা হয়, কষ্ট হয়, বললে ভগবান অসন্তুষ্ট হয়, তাহলে আমরা কেন বলি? বারবার বলবেন, যত কিছু বলবেন এইসব কিছু অনর্থ। দেখবেন মৃত্যুর সময় আমি অনেক দেখেছি, আপনারাও দেখেছেন, অনেক মানুষেরই জববদ্ধ থাকে, বিছানায় পড়ে থাকে, এই জগতের কোনো সেন্স ওনার শরীর আর কাজ করে না। ওই সময় দেখবেন কানের দ্বারে বসে গীতা পাঠ করছে, কুল করতাল দিয়ে হরিনাম করছে, তাও আবার যদি ভাগ্যগুণের সন্তান ভালো হয়, আর ওই সময়ে হরিনাম পাওয়ারও সৌভাগ্য অনেকের ভাগ্যে হয় না। কিন্তু এই যে নামটা দেওয়া হয়, তখন নাম কেন কোনো আওয়াজই তার আর ভিতরে প্রবেশ করে না, কারণ সমস্ত ইন্দ্রিয়গুলি বন্ধ থাকে। সেই জন্য আমরা যদি অভ্যাস করি নামে, তাহলে আমি নিজে সেই নাম নিতে পারবো। হরে কৃষ্ণ। সবাই আমার সাথে বলুন শ্রীমদ্ ভগবত গীতা। সবাই একটু বলেন কৃপা করে।
শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুজ্জু মন্মনা ভব মন্মনা ভব মদ ভক্ত মদ্ভক্ত মদ যাজি মজ্জায় মাম নমস্কুরু মাম নমস্কার মামে বৈশী মামে বৈশ্য চুক্তিব্য মদাধ্যানং মদ পরায়ণ। হরে কৃষ্ণ। আজকে যারা পাঠ করেন নাই, আমার সাথে বলার জন্য আপনার গীতা পাঠ হয়ে গেছে। ওকে প্রতিদিন সবাই গীতা পাঠ করবেন। ওকে দেখেন কেন গীতা পাঠ করবেন? যার কোনো গ্যারান্টি নেই তার নাম হচ্ছে জীবন, আর যার ভুল গ্যারান্টি আছে তার নাম হচ্ছে মৃত্যু। আমরা যে জীবন নিয়ে অহংকার গর্ব করে চলছি, সেই জীবনের কোনো গ্যারান্টি নেই, আর ভুল গ্যারান্টি আছে যে আমি এই পৃথিবীতে একদিন থাকবো না, যে কোনো মুহূর্তে কি হয়ে যাব, চলে যাব। হরে কৃষ্ণ। সেটা হাসপাতাল হতে পারে, সেটা বাড়িতে হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, ফাঁসি লেগে হতে পারে, আবার অজ্ঞান হয়েও হতে পারে। কেউ মৃত্যুর কথা বলতে পারে না। তাই একজন ভক্ত কবি তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, হে গোবিন্দ, আমার যেন এমন কৃপা হয়, হে দয়াল দীনবন্ধু, তোমার চরণে আমার এই নিবেদন, মৃত্যু তো আমার হবে, কিন্তু তোমার কাছে আমার এই নিবেদন প্রভু, আমার মৃত্যুটা যেন তোমার ভক্তের মুক্তি কি হরি কথা শুনতে শুনতে যেন আমার প্রাণ ত্যাগ হয়। আমায় তুমি এমন কৃপা করো যেন কোনো ভক্তের মুখ থেকে ভাগবত কথা হরি কথা শুনতে শুনতে যেন আমার প্রাণ পাখি চলে যায়, এমন সৌভাগ্য যেন আমার হয়। হরে কৃষ্ণ। তাই দেখুন, আমরা তো সবাই জানি শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী। আমাদের মানব জীবনের সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ হচ্ছে ভগবদ গীতা। আমাদের প্রকৃত দিক নির্দেশনা করেন, আমাদের জীবনের উদ্দেশ্য কি, কিভাবে চললে আমাদের মঙ্গল হবে, আমাদের করণীয় কি। একটা সময় আজ থেকে, আজকে আমরা যে পরিস্থিতিতে আছি, অনেক মানুষ প্রচুর টাকা আছে, সম্পদ আছে, প্রাসাদ আছে, কিন্তু মনে কোনো শান্তি নেই, সুখ নেই। ভালো বিছানা আছে, খাট আছে, দামি বালিশ পালন আছে, কিন্তু ঘুম নেই। ভালো ভালো ফুল আছে, কিন্তু কোনো ঘ্রাণ নেই। কি বুঝতে পারলেন? প্লাস্টিকের ফুলের সাথে আপনি স্বর্গ বানাতে পারবেন, কিন্তু ফুলে কোনো কি নেই, ঘ্রাণ নেই। টাকা দিয়ে আপনি সুখের সিস্টেম করতে পারবেন, কিন্তু সেখানে কি নেই, সুখ নেই, সুখ নেই। হরে কৃষ্ণ। তাহলে এই সমস্যার সম্মুখীন আরো হাজার হাজার বছর আগে যিনি বলেছিলেন, রাজার পুত্র এবং যুবরাজ সম্রাটের ভাই অর্জুন কি বলেছিলেন, হে কৃষ্ণ, যদি আমি স্বর্গের মতো রাজ্য পাই, তারপর আমার হৃদয়ের সুখ কোনোদিন দূর হবে না। এই লাঠি একটু সরান বাবা। হরে কৃষ্ণ। কি বললেন, যদি অর্থনীতিকে আমাদেরকে সুখ শান্তি দিতে পারতেন, তাহলে অর্জুন রাজপুত্র হয়ে এই কথা বলতো না। বলেন, হে কেশব, আমি যে দুঃখে, আমি যে সংকটে, আমার হৃদয়ে যে হতাশা বিনাশ করতেছে, তা কিভাবে নিবৃত্তি হবে, তা কিভাবে আমি পর্যবেসিত করব, কিসের দ্বারা আমার হৃদয়ের সন্তাপ, দুঃখ, ক্লেশ, ত্রিতাপ দূর হবে, আমি কিছুই বুঝতে পারতেছি না। হে জনার্দন, হে বাসুদেব, হে মধুসূদন, আমি অসহায় হয়ে তোমার চরণে আশ্রয় নিলাম। এবং আমি শিষ্য, তুমি এখন আমার গুরুদেব, তুমি আমাকে যথার্থ জ্ঞান দান করো। কোন জ্ঞানের দ্বারা আমার এই হৃদয়ের সন্তাপ দূর হবে। আজকালকে সেই পরিস্থিতির মধ্যে আমরা সবাই, প্রত্যেকটি মানুষই সেই পরিস্থিতির মধ্যে। আপনি একবার ভেবে দেখেন, ওই যে ত্রিতাপ ক্লেশ, সেখান থেকে রেহাই পাওয়া কার পক্ষে সম্ভব নয়। মাঝ সমুদ্রে
যে মানুষ পড়ে যায় সে যতই সাঁতার ভালো জানো, নিজের চেষ্টায় কখনো সে কোনো কিনারায় বা পাড়ের লাগায় পায় না, যদি তাকে কেউ এসে তুলে না নেয়। তাহলে আমরা কি সংসারটাকে কি বলা হয়েছে? সংসার সাগর। এই সংসারটা সাগর কখন মনে হবে? এমন একদিন আসবে দেখবেন সাগর নয়, কিছুই দেখা যাবে না, কুল কিনারা। সেদিন বুঝতে পারবেন। তাই এই সমস্ত সমাধানের জন্য শ্রীমদ্ ভগবত গীতা। গীতা কি বলছেন? কি সুন্দর ভাবে, অর্জুন তোমার মনকে আমার ভাবনায় নিয়োজিত করো। প্রত্যেকের একটা মন আছে, সবারই মন আছে। মন দিয়ে আমরা বাজে চিন্তা না করে সেই মনটা দিয়ে ভগবানের চিন্তা করতে পারি। মন কিন্তু অত্যন্ত দ্রুত, এখানে বসে আছেন, মন সিঙ্গাপুর, বেঙ্গালুরু, কলকাতা সব ঘুরায় পড়তেছে। হরে কৃষ্ণ, এখানে বসা, কিন্তু মন নিমিষে ব্রহ্মাণ্ড ভ্রমণ করে চলে আসছে। তো মনকে কিভাবে সংযত করতে হয়? কি বললেন? অর্জুন প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, আমি মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, মন বায়ু থেকে দ্রুতগামী। এই মনকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? কথাটা বুঝবেন। কি বললেন? যে আমি আমার মনের বশীভূত নয়, মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। তখন ভগবান স্বীকার করলেন, হে মন অত্যন্ত চঞ্চল, মন অত্যন্ত চঞ্চল, এখানে বসে আছেন কিন্তু দুনিয়ার চিন্তা করতেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝালেন, অর্জুন, মন সংযত হবে কিসের দ্বারা? অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা। দুইটা জিনিস। মনকে সংযত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দুইটা কথা বললেন। একটা হচ্ছে কি অভ্যাস, আর একটা হচ্ছে কি বৈরাগ্য ভাব। হরে কৃষ্ণ। যদি বৈরাগ্য না আসে তাহলে মনকে সংযত করা কখনোই সম্ভব নয়। যেমন আপনারা দেখেন, একজন ব্যক্তি তিনি বৈষ্ণবের কাছে গেলেন আর বললেন যে দেখুন, সৎসঙ্গে সাধু সঙ্গের কি ফল, কিভাবে বৈরাগ্য ভাবটা আসে আর সংযত কিভাবে করা যায়, অভ্যাস আর বৈরাগ্য ভাবটা কিভাবে লাভ করা যায়। এই বৈষ্ণবের কাছে একটা ব্যক্তি গেলেন, গিয়ে বললেন যে দেখুন, আসলে আমি কি করব কিছু বুঝতে পারতেছি না, আমি তো চুরি করি, চুরি করাই আমার পেশা, এখন আপনি আমায় কিছু বলুন। তখন সেই বৈষ্ণবটাকে বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা শুধু হরিনাম করেন, স্নান করবেন, করে একটু হরিনাম করবেন। তো সেই ব্যক্তি বলতেছে, দেখেন আপনি যে আমাকে হরিনাম বলার কথা বললেন, আসলে আমি সকালে পারবো কিন্তু সন্ধ্যার সময় পারবো না। কেন? বলে সন্ধ্যার সময় আমি তো চোর, চুরি করার জন্য আমি সন্ধ্যায় ঘুমিয়ে পড়ি, আর রাত্র 12টা বাজে ঘুম থেকে উঠে চুরি করার জন্য যাই। তাহলে সন্ধ্যার দিকে হরিনাম করা আমার পক্ষে সম্ভব না, আমি সকালে করব। বলছি ঠিক আছে, তাহলে তুমি সকালে আমার কাছে কথা দাও, ভোর 5টা যখন বাজবে তুমি হরিনাম করবে, স্নান করবে। বলছে ঠিক আছে। তো এখন এই যে বৈষ্ণবের কাছ থেকে তিনি আদেশ দিলেন এবং কথা দিলেন যেখানে এই সময়টা হয় হরিনাম করবে। এখন কি করে? সে প্রতিদিন চুরি করতে যায়, আর যখনই 5টা বাজে তৎক্ষণাৎ বাড়িতে এসে স্নান করে সুন্দর হরিনাম কীর্তন করতে থাকেন। তো একদিন করলেন কি, এক বড় বাড়িতে ঢুকলেন, জমিদার বাড়িতে। এখন ওই বাড়িতে 3টা গেট, ওই গেট পার হয়ে যখন জমিদার বাবুর রুমে ঢুকলেন, দামি দামি জিনিসপত্র ব্যাগের মধ্যে গুছালেন। এখন এই বাড়ির দামি দামি জিনিসপত্র ব্যাগে গুছাইতে গিয়ে তার 5টা বাজে গেছে আজকে এই বাড়িতে। এখন সে কি করলেন, ব্যাগগুলি রেখে বাড়িতে এসে একটা টেবিলে কোন রকমে হাত পা ধুয়ে
কারণ আমি কথা দিছি বৈষ্ণবের সাথে হরিনাম করতে হবে। ভোরবেলা মধুসূদনে দেখবেন, ভোরে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করেন, গৌর হরি কীর্তন করেন, তাহলে আপনার সারাটা দিন ভালো যাবে। হরে কৃষ্ণ। কিরকম ভালো যাবে? আমরা সকালবেলা যেমন বাবাজিরা সারাদিনের জন্য ব্যবসায় চলে আসে, তো এখন সকালে কি করে? মোবাইলটা চার্জে দেয়, দিয়ে 100% চার্জ করে, যাতে সারাদিন সার্ভিস ভালো দেয়। যদি আপনি দেহ মোবাইলটাকে 100% চার্জ করতে চান, তাহলে ভোরবেলা স্নান করে রাধা গোবিন্দের নিতাই গৌরের গুণগান কীর্তন করুন। শ্রী শ্রী গুরুদাস হরি হরি বল।